সম্মানিত দর্শক, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমি চলে এসেছি গোপালগঞ্জের জেলা শিশু একাডেমির ভবনের সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা গাছের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি। আসলে এই কৃষকরা যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন, লাল লাল টকটকে ফুল ফুটে আলোকিত করেছে। আসলে এটা এই বর্ণনা দিয়ে আসলে শেষ করা যায় না, এতটা মানে উদকার ফুল। এই ফুল প্রায় রাস্তাঘাটে, রাস্তার পাশে, বিভিন্ন অফিসের ভিতরে, বিভিন্ন পার্কে এই ফুল গাছ দেখা যায়। তো আজকে এই ফুল গাছটি দেখে আমি সত্যি বিমোহিত হয়ে গেছি। আমি ছুটে এসেছি এই গাছটি দেখার জন্য। তো আজকে এই অফিসেরই এক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। ভাইয়ের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি, ভাইয়ের পরিচয়টা জানবো। আর আরেকটা জানতে চাচ্ছি যে এই গাছটি বয়স কত বা কে রোপণ করেছে, একটু আপনার পরিচয়টাকে দেন। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ। আর আমি অফিসে চাকরি করি এবং এই গাছের সম্বন্ধে বলছি। হ্যাঁ, এবার গাছ শুনুন। আচ্ছা, গাছটি বয়স আনুমানিক কত হতে পারে আপনার ধারণা? বয়স প্রায় 7-8 বছর হয়ে গেছে। 7 বছর। আচ্ছা, যাই হোক, এই গাছটি রোপণ কে করেছে একটু বলবেন কি? গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং ডিসি মুখলিসুর রহমান স্যার। হ্যাঁ, তাহলে এই একটাই গাছ রোপণ করেছেন, আরও ওর সাথে আরও কোনো গাছ? না, এই গাছে 6টা গাছ লাগাইছিল। ওই এই গাছটি ছাড়া আরও গাছ আছে, তাই তো? হ্যাঁ, এই গাছই লাগাইছিল 6টা। এই গাছই 6টা? 6টাতে 3টা আছে, 3টা। ও, যাই হোক, তারপরেও সেই জেলা প্রশাসক মহোদয় স্যারকে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই জন্যই যে উনি একজন বৃক্ষপ্রেমী ছিলেন, তার প্রমাণ আমরা আজকে পেয়েছি। আর বিশেষ করে আরেকটা বিষয় আমি জানলাম যে উনি কিন্তু একজন সংস্কৃতমনা লোক ছিলেন। যেহেতু আমিও ওনার সেই নিজেও গান গাইতেন আর বিভিন্ন অনুষ্ঠানে উনি যোগদান করতেন, সেই হিসেবে এটা আমার জানা আছে। তো সেহেতু আজকে আমি সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সেই জেলা প্রশাসক মহোদয় স্যার আজকে উনি হয়তো বেশ কিছুদিন হয়ে গেছে, আজকে উনি অন্যত্র চলে গেছেন, প্রমোশন হয়ে গেছে। তারপরে ওনার স্মৃতি এখানে রয়ে গেছে, সেই স্মৃতিকে আমরা আজকে রোমন্থন করতেছি। তো আমারও খুব ভালো লাগছে। আমিও এখানে বেশ কিছু গাছ রোপণ করছি, তারপরেও আমি সেগুলো দেখতে আসছি। তো এখানে যে গাছটি এখানে মানে মোটামুটি বড় হয়েছে, বেশ মোটাও হয়েছে। আর কৃষকরা ফুল একটি ঐতিহ্যবাহী ফুল, অর্থাৎ এটা বাংলাদেশের বিভিন্ন জাতীয় পতাকার যে সবুজের মধ্যে লাল এবং সবুজ, এইখানে সেই জাতীয় পতাকার যে মানে ইঙ্গিতটা, আভাসটা কিন্তু এখানে রয়ে গেছে। তাই সেই হিসেবে আমি মনে করি লাল সবুজের যে বাংলাদেশের পতাকা, সেই জাতীয় পতাকার সাথে আমি তুলনা করছি। আর বিশেষ করে আরেকটা বিষয়, এখানে যে একটি মনোরম পরিবেশ, সুন্দর ঘাস, সবুজময়, সত্যি একটি মন কেড়ে নেওয়া দৃশ্য। আমার খুব ভালো লাগছে। এই ঘাসের মধ্যে মনে হয় যেন আমি বসে থাকি, আমার ঘুরতে খুব ভালো লাগে। এখানে বেশ কিছু কাশফুলও দেখতে পাচ্ছি। এই কাশফুল আমার সত্যি, এখানে এই কাশফুল নিয়ে অনেক কবি সাহিত্যিক অনেক কিছু রচনা করেছেন, অনেক কবিতা লিখেছেন, অনেক কাব্য রচনা করেছেন। তো আজকে এই কাশফুলের যে ঘন কাশফুল সবুজময় হয়ে গেছে, আসলে আমার এখানে হাঁটতে খুব ভালো লাগছে। আমি একটু হাঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি। আর সব মিলে এখানকার যে পরিবেশ, এই পরিবেশের সঙ্গে পরিবেশের একটা অন্যরকম একটা মানে মাধুর্য, একটা মায়াবী পরিবেশ আমি মনে করি। তো সেই হেতু এখানে এই যে জেলা শিশু একাডেমি, এখানে অনেক ছেলেমেয়েরা অর্থাৎ শিশুরা এখানে এসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে অংশগ্রহণ করেন। আর বিভিন্ন সময় এখানে শিশুরা খেলাধুলা করে থাকেন। এই যে মাঠটি দেখছেন আপনারা, এই যে মাঠটি দেখছেন, দেখুন, একটু খেয়াল করে দেখুন। এখানে এই যে মাঠটি সবুজ মাঠ, আর ওই পাশে যে দোলনা দেখছেন,
এই দোলনাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই দোলনায় কিন্তু শিশুরা এখানে দোল খায় আর এখানে ছোটোছুটি করে খেলাধুলা করে। আর সেই সাথে যদি এই ফুল গাছগুলো সুশোভিত হয়ে যায়, ফুল ফুটে আলোকিত করে, তো ফুলের সাথে কিন্তু আমাদের একটা নিবিড় সম্পর্ক রয়ে গেছে। কারণ ফুল হচ্ছে মানুষের মনকে ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে। তাই ফুলকে আমার মনে হয় ভালোবাসেন এমন কোনো লোক পাওয়া যায় না। আমার মজিবর ভাইও ফুলকে ভালোবাসে, সেটা প্রমাণ আমিও পেয়েছি। যেহেতু এখানে যে গাছগুলো এখানে রোপণ করা হয়েছে সেগুলো উনি পরিচর্যা করেন, দেখাশোনা করেন। এখানে ফুলগুলো উনি দেখে ওনার ভালো লাগে বা নয়ন জোড়ায়। আর আমিও মাঝে মাঝে এখানে ছুটে আসি সেটা দেখার জন্য, আমারও খুব ভালো লাগে। তাই বন্ধুরা, আমাদের যে এতক্ষণ যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, সত্যি এর কিন্তু আসলে কোনো জুড়ি নাই। এর যে এটা যে তুলনা করবো, এটা কিন্তু তুলনা করার মতন মানে বিষয় না। কারণ এই সবুজের ঘাস, এই ঘাসের সঙ্গে যে আমাদের যে একটা স্মৃতি জড়িয়ে আছে। আমরা ছোটোবেলায় শৈশবে এই ঘাসের মধ্যে খেলাধুলা করেছি, এখানে অনেক খেলাধুলা করেছি, বিভিন্ন ধরনের খেলাধুলা করেছি। তো যাই হোক, আপনারা এতক্ষণ যে যেখান থেকে ভিডিওটি আমাদের সঙ্গে দেখেছেন বা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।